নমস্কার বন্ধুরা, পিয়া লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। আপনারা ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। পৌষ পার্বণ ভালোভাবেই কাটিয়েছেন, আমাদেরও ভালোভাবেই কেটেছে। আর এখন রেডি হয়ে নিয়েছি, ক্ষীরায় যাচ্ছি। আর অনেক ফুল দেখবো অবশ্য, সেই আশায় যাওয়া হচ্ছে। এখন অবশ্য থাকবে, আর কুল নেব, আর ব্যাগ নিয়েছি, সবজিও নেব। সবজি বলতে মানে ওই শাক নেব, আলু শাক, আরে বেতে শাক, মেথি শাক, এগুলো মা বলে দিয়েছে। আর ঠিক আছে, নিয়ে আসবো। মা যাচ্ছে না, মা বাবা যাচ্ছে না, আমরাই যাচ্ছি। আর আমার রাজাবাবু রেডি হচ্ছে, এখন স্নান করে পুজো করছে। আমরা রেডি হয়ে নিয়েছি, মিঠাই রেডি হয়ে নিয়েছি। ও বলছে কখন যাব কখন যাব। আর খাবার দাবার করে নিয়েছি, লুচি, কাবলি ছোলা, আরে আলু, মিঠাই তারে আলু ভাজা করে নিয়েছি। যেহেতু কালকে করেছি লুচি, কাবলি ছোলার ঘুগনিটা কালকে করেছি, ওই জন্য মিঠাই তারে আজকে আলু ভাজাটা করে নিয়েছি। সব রেডি হয়ে গেছে, ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, জলের বোতলও নিয়ে নিয়েছি। এখন এই যে আমার রাজাবাবু পুজো সেরে উঠলেই, রেডি হয়ে নিলে আমরা বেরিয়ে যাব। মিঠাই এই যে রেডি হয়ে নিয়েছে। অনেক ফুল দেখবে তো। আমার বড় মেয়ে আবার বলছে মা ফুলের এরকম হেয়ার ব্যান্ড কিনে দিতে হবে। আমি ঠিক আছে, কিনে দেবো। আমরা এই প্রথম যাচ্ছি। আমার মেজ নন্দাই ওনারা সরস্বতী পুজোয় গিয়েছিল। সরস্বতী পুজোয় ওইখানে প্রচণ্ড ভিড় হয়, মিঠাইকে নিয়ে যেতে পারবো না। আমরা এই আশেপাশে উলুবেরিয়াতেই থাকবো। ওই জন্য বলি আজকে আক্ষিণ যেহেতু, ওই জন্য আজকে ঘুরে চলে আসছি। আজকেও ভিড় হবে মোটামুটি বলছে। আর সরস্বতী পুজোয় যাব না। আমার বড় মেয়ে স্কুলে যাবে, আবার মিঠাই আবার স্কুলে যাবে, আবার আমার রাজাবাবু দোকানে যাবে। সেই জন্য আজকে বলি চলো ঘুরে আসি। আমার বড় ননদ যাচ্ছে, বড় ননদের ওনারাও সব যাচ্ছে। ওনার মেয়েরা, জামাই যাচ্ছে না, সব এই কজন সব যাচ্ছে। এটা হলো না কল্যাণীতে, আর বাড়িতে একটা ছেলে ওদের বগিতে হচ্ছে একটা ছেলে। আমরা উলুবেড়িয়া স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন আসবে, হলদিয়া লোকাল এলে উঠবো। সকালবেলা রেডি হয়ে নিয়েছে। ক্ষীরাই থেকে নেবে আমরা চললাম ফুলের ভালি দেখতে। সবাই এগিয়ে যাচ্ছে, আশা নিয়ে যাচ্ছে, অনেক ফুল দেখবো অবশ্য বাগানে। আমার মেজ ননদ এগিয়ে চলেছে, আমার রাজাবাবু, আমার মেয়ে, আমি এই যে যাচ্ছি। বেশ ভালোই লাগছে হেঁটে। আমরা হেঁটেই যাচ্ছি, গাড়ি নিলাম না। অনেক সবাই আছি বলল হেঁটেই যাই। আর অনেক দোকান বসেছে এখানে। আমরা এবার চলে আসছি, বসে পড়েছি এক জায়গায়। মিঠাই পাতা দিচ্ছে, আমরা খাবার নিয়ে আসছি। আমার মেজ ননদ, আমার রাজাবাবু আলু ভাজা বের করছে। আমার পাতে দেখছেন কত লুচি। আর আমার মেজ ননদ রাইস করে এনেছে, ফ্রাইড রাইস করে এনেছে। আমার বড় ননদের ছেলে মিঠাই কি করবে খুঁজে পাচ্ছে না। আমি বসে আছি, আর সামনেই আমাদের একটা ছোট্ট জল বয়ে যাচ্ছে, মানে খালের মতন। আমার বড় ননদের মেয়েটা মাথায় ফুল হেয়ার ব্যান্ড দিয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খানিকক্ষণ বসে আবার এগিয়ে যাচ্ছি মিঠাই ওর বাবার কোলে। চলুন বন্ধুরা যাওয়া যাক। এখানে সব ইটের রাস্তা, হয়নি, হবে এখন, মাটি আছে অবশ্য। সব ফুলের দোকান দিয়েছে। আমার বড় মেয়ে দেখছি একটা হেয়ার ব্যান্ড নিতে হবে। এগুলো সব আলু চাষ করেছে, বড় মাঠ। এখনও অনেক গাঁদা ফুলের চারা রয়েছে, এখনও ফুল অবশ্য হয়নি। এখানেও বেশ ভালোই, খুব সুন্দর সুন্দর ফুল দেখছি আমরা বন্ধুরা। এখানে মোরগ ঝোঁটা ফুল, পুরো 1 বিঘা একদম পুরো। আর আমার বড় মেয়ের জন্য পিঙ্ক কালারের গোলাপ দিয়ে হেয়ার ব্যান্ড বানাবো বলে দাঁড়িয়ে পড়েছি। মাসিমাকে বললাম আমার বড় মেয়ে ছোট মেয়ের তারে বানিয়ে দিন একটা। মাসিমা খুব সুন্দর বানাচ্ছে। আমার বড় ননদের মেয়ে আগে নিচ্ছে, অনেক ফুল দিয়েই বানিয়ে দিচ্ছে। আমার বড় মেয়ের পিঙ্ক কালার গোলাপ ফুলে হেয়ার ব্যান্ডটা পছন্দ হয়েছে। বাইরে থেকে নিলাম না, বাইরে অনেকটাই দাম বলছে, এইখান থেকে নিলাম। আমার মিঠাই তো দেখে খুব আনন্দ, ওর হেয়ার ব্যান্ড বানানো হবে এবারে। 5টা গোলাপ দিয়ে বানিয়ে দিতে বলেছি।
কেউ কেউ তোড়া নিচ্ছে, ফুলের তোড়া খুব সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে, 10 টাকা 20 টাকা। এইটা আমার বড় মেয়ের জন্য বানানো হচ্ছে পিঙ্ক কালার গোলাপ দিয়ে। সামনেই ওনাদের গাঁদা ফুলের বাগান আছে, দুদিকেই আছে। আর ওনাদের এইখানে জায়গা, উনি একটা দোকান দিয়েছে, এইখানে একটা ছোটোখাটো দোকান দিয়েছে, চলে আসছে ফুল বিক্রি করতে। আমরা ওনার কাছ থেকেই নিচ্ছি, খুব সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে। মিঠাই এইখানে অপেক্ষা করছে, আমিও দাঁড়িয়ে আছি দেখছি মিঠাইটা কখন হবে। ও খালি বলছে মা আমারটা কখন হবে। এইটা আমার বড় ননদের মেয়ে নিয়ে নিয়েছে, এটা আমার বড় মেয়ের জন্য বানানো হচ্ছে। হ্যাঁ ওই গোলাপগুলো হ্যাঁ সব দিয়ে দিন। মোট 5টা গোলাপ দেবে, 50 টাকা। আরও অনেক গোলাপ ফুল আছে, ওর এটাই পছন্দ হয়েছে। আর যাই হোক, মেয়ের পছন্দ হয়েছে, কেনা আর নিলাম না, বানিয়ে দিচ্ছে। বানানোটা দেখে পছন্দ হয়েছে বলে এখান থেকেই নিয়ে নিই। খানিকক্ষণ ঘুরবো, ঘুরেই তারপরে বাড়ির দিকে আবার রওনা দেব। কত সুন্দর বানিয়েছে দেখছেন বন্ধুরা। অনেক এমনি আছে, আমার এইটা বড় মেয়ের মাথায় লাগিয়ে দিচ্ছে মাসিমা। ওহ দারুণ লাগছে, তার দিয়ে বানিয়ে দিচ্ছে। মাথায় লাগবে না বলে উনি ভালোভাবেই বানিয়ে দিচ্ছেন, দারুণ লাগছে। এবারে মিঠাইয়ের পালা। এইটা মিঠাইয়ের হচ্ছে, মিঠাইয়েরটা বড় গোলাপ ফুল নিলাম না, বলি ছোট্ট ছোট গোলাপ ফুল দিয়ে বানিয়ে দিন। মিঠাই দেখছে দাঁড়িয়ে আমার নাচছে, গানও হচ্ছে আশেপাশে, সেই জন্য নাচছে। আমরা সবাই দাঁড়িয়ে আছি দোকানে। আমার বড় মেয়েটা, বড় ননদের মেয়ে সবাই নিয়েছে, ওই জন্য মিঠাইয়ের একটা বানানো হচ্ছে। মিঠাইটা বলি ছোট্ট ছোট্ট গোলাপ ফুল দিয়ে বানিয়ে দিন, যেহেতু ছোট মাথা ভালো লাগবে। মিঠাইটা বানিয়ে দিচ্ছে, খুব সুন্দর বানাচ্ছে উনি। তারপরে মা বলেছে ফুল নিয়ে আসতে, আমার রাজাবাবুকে বললাম, বললো আচ্ছা ঠিক আছে ফুল কিনে নেব। উনি বললেন আমার পাশের জমিতেই আছে, আপনারা তুলে নেবেন। সবাই এখানে দাঁড়িয়ে আছি এইটা আমার বড় ননদের মেয়ের মেয়ে পিউ। সবাই আমরা দাঁড়িয়ে আছি, মিঠাইয়ের এবার মাথায় হেয়ার ব্যান্ডটা দেওয়া হচ্ছে। ও তো হাসছে আর খুব আনন্দ করছে। মিঠাইও দারুণ লাগছে। কই দেখি এদিকে তাকাও, তারটা আছে পিছন দিকে তো লেগে যাবে, বাচ্চা যেহেতু ভালো করে মুড়ে দিচ্ছে, দেখছে আবার কি হাসি। মিঠাই হয়েছে, ভালো হয়েছে, হ্যাঁ খুব সুন্দর। আবার দেখাচ্ছে হাত দিয়ে, খুব সুন্দর। আমার রাজাবাবু ফুল তুলছে, উনি যেহেতু ওইদিকে হেয়ার ব্যান্ড বানাতে ব্যস্ত, বলছে আমি ফুলের হেয়ার ব্যান্ডগুলো বানাচ্ছি, আপনারাই তুলে নিন। আমার রাজাবাবু তুলে নিচ্ছে। এই দিকের গাঁদা ফুলগুলো বেশ বড় বড়, আবার এইদিকে পাশের জমিতেও আছে। অনেক হয়েছে, হ্যাঁ দাঁড়াও নিচ্ছি। আমাদের ফুল নেওয়া হয়ে গেছে, আবার বাগানে আমরা যাচ্ছি। এগুলো সব গাঁদা ফুল, বেশিরভাগ এইখানে গাঁদা ফুলই চাষ করেছে। আল দিয়ে যাচ্ছি আমরা, সরু রাস্তায় দুদিকে ঘিরে দিয়েছে, যেহেতু সবাই ফুল তোলে তো সেই জন্য। এবারে আমরা দাঁড়িয়ে পড়লাম এইখানে, সব রিলিজ বানাচ্ছে। এইখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে, ওনারা একটা গান সিলেক্ট করেছে দিয়ে আর রিলিজ বানাচ্ছে, ঘোরাচ্ছে। এখানে খুব সুন্দর সাজিয়েছে, মাঝখানটাতে ঘোরাচ্ছে, আমরা দাঁড়িয়ে দেখছি। এবার এইখানে হাওয়াই মিঠাই বানাচ্ছে, মিঠাই দাঁড়িয়ে দেখছে। মিঠাইয়ের একটা নেবার শখ হলো অবশ্য। এবারে আমরা বাজার করতে চলে এসেছি। আমার মেজো ননদ বললো চলো বাজার নেব, এবারে বাজার বসে গেছে।
অনেক কিছু বাজার নেওয়া হয়ে যাওয়ার পর এবারে আমরা আইসক্রিম খেতে চলে আসছি। মিঠাই আইসক্রিম খাচ্ছে, আমার বড় মেয়ে খাচ্ছে, আমি খেলাম না, ঠান্ডা যেহেতু ওরা বায়না করলো বলে ওদেরকে কিনে দিলাম। এখানে ভালোই সব দোকান বসেছে, এখানে দেখছেন ঘুগনি বিক্রি করছে, ঘুগনি, পাউরুটি, এখানে তো আইসক্রিম বিক্রি করছে, অনেক রকমের আইসক্রিম, তারপরে ভাত আছে, অনেক কিছুই। এবার আমরা খিরাই স্টেশনে আবার চলে আসছি ব্যাকে, এবার বাড়ি যাবার পালা। আমাকে একটা আমার রাজাবাবু বড় দেখে গোলাপ ফুল একটা কিনে দিয়েছে। আমি হেয়ার ব্যান্ড যেহেতু নিইনি, আমি বলি না আমি নেবো না, দুটো মেয়েকে দিয়েছো ঠিক আছে, আমাকে একটা বড় দেখে গোলাপ ফুল কিনে দিয়েছে। এবারে বাড়ি যাব, ট্রেন আসবে, দাঁড়িয়ে আছি খিরাই স্টেশনে, বাড়ির দিকে যাব, এখনও আসেনি ট্রেন, এবারে আসবে। ভালোই ভিড় হয়েছে, খুব ভিড় হয়েছে, সরস্বতী পুজোয় আরও ভিড় হবে। এখনই দেখছেন বন্ধুরা কত ভিড় হচ্ছে, সব একে একে যাচ্ছে বাড়ি ফেরার পথে। আমরা দাঁড়িয়ে আছি, মিঠার হেয়ার ব্যান্ডটা আমার মাথায় দিয়ে দিয়েছে, মিঠাই এখানে বসে আছে, আমার বড় ননদ বসে আছে, মেজো ননদ দাঁড়িয়ে আছে, আমার মেয়ে এদিকে ঘোরাঘুরি করছে, আমার রাজাবাবু দাঁড়িয়ে আছে। বললাম বসো একটু। আমরা বাড়ি চলে আসছি, আর মিঠাই অনেকটাই ক্লান্ত, সারাক্ষণই হেঁটেছে, তো ওর বাবার কোলেও ঘুরেছে আবার হেঁটেছে, কতটা হাঁটার পর মোটে কোলে ওঠেনি, হেঁটেছে, ক্লান্ত হয়ে গেছে, এখন এই যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর কে কে খিরাই গেছেন অবশ্যই কমেন্টে জানান। আমাদের সামনেই, এখানে উলুবেড়িয়া থেকেই সামনেই। আর তো চলুন বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। এখনকার মতো টাটা, বাই বাই।